আগে যে তোমাদের কোয়েশ্চেনটা আমি ডিসকাশন করালাম ডেন্ট্রিফিসে, ওটা সলিড ডোজেস ফর্মে মেনলি আসে। এরপরে যে মিক্সার ডিফাইন করতে হবে, ক্লাসিফিকেশন করতে হবে। মিক্সারটা কি লিখবো? মিক্সার ইজ আ লিকুইড প্রিপারেশন মিন ফর ওরাল অ্যাডমিনিস্ট্রেশন ইন উইচ মেডিকেমেন্ট or medicaments are dissolved or suspended in a suitable vehicle. ঠিক আছে, জেনারেলি সেভারাল ডোজেস আর ডিসপেন্সড ইন আ বটল। ইন কেস দ্য বটল কন্টেন ওয়ান ডোজ, ইট ইজ কল্ড ড্রাফট। ঠিক আছে, নেই হলো ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশানে দেখো, ক্লাসিফিকেশান অফ মিক্সার: সিম্পল মিক্সার কন্টেনিং সলিউবল সাবস্টেন্স, মিক্সার কন্টেনিং ডিফিউজিবল সলিড, মিক্সার কন্টেনিং ইনডিফিউজিবল সলিড, মিক্সার কন্টেনিং প্রেসিপিটেটস ফর্মিং লিকুইডস, মিক্সার কন্টেনিং স্লাইটলি সলিউবল লিকুইডস। ঠিক আছে, আমি এক্সপেক্ট করবো সব কটা 4 মার্কসে যেহেতু আছে, এর জন্য কি তুমি সবকটা এই যে সিম্পল মিক্সার কন্টেনিং সলিউবল সাবস্টেন্স জিনিসটা কি, আর তার সাথে একটা এক্সাম্পল দেখো। এই যেমন সিম্পল মিক্সার কি আছে, সিম্পল মিক্সার কন্টেন্স অনলি সলিউবল ইনগ্রেডিয়েন্টস, যেমন এক্সাম্পল হলো কার্বোনেটিভ মিক্সার, ডায়রিয়া এক্সেট্রা। ঠিক আছে, ডায়রিয়া মিক্সার। নেক্সট দেখো আছে কি মিক্সার কন্টেনিং ডিফিউজিবল সলিড। ডিফিউজিবল সলিডস আর দোজ ডু নট ডিজলভ ইন ওয়াটার বাট মে বি মিক্স দেয়ার with so that upon shaking the powder drug evenly distributed throughout the liquid and sufficient time to ensure uniform distribution in each dose. তোর এক্সাম্পল কি বিসমাথ সাবনাইট্রেট। ব্যাস, এটা হয়ে গেল মিক্সার কন্টেনিং ডিফিউজিবল সলিড। নেক্সট দেখো মিক্সার কন্টেনিং ইনডিফিউজিবল সলিডটা লিখবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে সলিউবল ইন ওয়াটার বাট ডু নট ইউনিফর্ম ডিস্ট্রিবিউট ভেহিকেল অ্যান্ড সাফিসিয়েন্ট লং টাইম। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দেবে, তো ফেনাসিটিন, বেনজোইক অ্যাসিড। নেক্সট আসছে দেখো মিক্সার কন্টেনিং প্রেসিপিটেট ফর্মিং লিকুইডস। ঠিক আছে, এর ক্ষেত্রে কি সার্টেন লিকুইড প্রিপারেশন কন্টেন্ট রেজিনাস ম্যাটার. When mixed with water, the resin is precipitated, which may adhere to the sides of the bottle or form a clotted precipitate which will not rediffuse upon shaking. এমন এক্সাম্পল দেখো তোমার হচ্ছে টু প্রিভেন্ট দিস কম্পাউন্ড ট্রাকান পাউডার অ্যান্ড ট্রাকান মিউসিলেস আর ইউজড। ঠিক আছে, নেক্সট দেখো মিক্সার কন্টেনিং স্লাইটলি সলিউবল লিকুইডসের ক্ষেত্রে কি ইনসলিউবল পোর্শন ইজ স্লাইটলি সলিউবল লিকুইড ডিড not readily diffusible, so a suspending agent is needed to dispense such mixture. যেমন হচ্ছে এক্সাম্পল কম্পাউন্ড ড্রাগ আর পাউডার। এটা টোটাল 4 মার্কসের জন্য মানে সাফিসিয়েন্ট। হ্যাঁ, তোমাদের 4 মার্কসের ন্যাজাল স্প্রে আর ন্যাজাল ড্রপ যদি আসে, তোমাদের যে পিডিএফটা পাঠানো হয়েছে পুরোটাই তোমাদের লিখতে হবে, ওখানে কিন্তু কোনো কাটসাট করা হবে না। নেক্সট আসছে দেখো একটা শর্ট নোট আসছে মিক্সার কন্টেনিং ইনডিফিউজিবল সলিড বা ইনডিফিউজিবল সাবস্টেন্স। ইনডিফিউজিবল সাবস্টেন্সের ক্ষেত্রে কি এখানে কিন্তু একটু এলাবোরেট করে লিখতে হবে। পুরো ফার্স্ট প্যারাটা যে ইনডিফিউজিবল সলিড দোজ সলিড ডু নট সলিউবল ইন ওয়াটার remain uniformly distributed vehicle and sufficient long time, therefore to suspend the drug suspending agent added the commonly used indivisible drugs in mixture acetyl salicylic acid example দিয়ে দিলে the suspending agent commonly তারপরে প্যারা করে লিখবে যে suspending agent which are commonly used in this mixture contain indivisible solid, যেমন হচ্ছে কম্পাউন্ড ট্রাকান পাউডার, ট্রাকান মিউসিলেস। ব্যাস, ঠিক আছে, এটা কতটা পরিমাণ এটা দিতেও পারো নাও দিতে পারো। ঠিক আছে, তারপরে কম্পাউন্ড রাঙার পরে ইউজড when the vehicle is other than water or chloroform water but ট্রাকান মিউসিলেস is used when the vehicle is water or chloroform water। এটা কিন্তু মাস্ট অ্যাড করতে হবে। তারপরে কি মেথড অফ ডিসপেন্সিংটাও লিখতে হবে তোমাদের। ঠিক আছে, মেথড অফ ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে যে কোনো একটা মেথড লিখলেই হবে। তুমি হয়তো তোমার হচ্ছে এর ক্ষেত্রে কি টোটাল তোমরা এতটা না লিখে জাস্ট হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে লিখবে। ফার্স্ট কি ফাইনালি, যেমন একটা এক্সাম্পল একটা আমি বলে দিচ্ছি, যেমন কম্পাউন্ড ট্রাকান পাউডারের ক্ষেত্রে কি দেখো ফাইনালি পাউডার ইনডিফিউজিবল সলিড, তারপর নিচে অ্যারো করে লিখবে যে অ্যাড এনি সলিউবল ইনডিফিউজিবল সলিডস কম্পাউন্ড ট্রাকান, তারপর হচ্ছে মিক্স ইউনিফর্মলি, তার মেজার লিখবে মেজার 3/4 ভলিউম ট্রাইচুরেট পাউডার ইন আ পোর্শন until the smooth cream is formed, then হচ্ছে at remain portion of vehicle। তারপরে হচ্ছে দেখো এই যে এত বড় বড় করে লিখবে, তারপর লিখবে কি examine the contents of the precipitation preparation, if any foreign particle is visible pass through the muslin cloth, rinse the motor with a little of vehicle। তারপরে কি liquid ingredients থাকে, যদি liquid ingredient if any liquid ingredient present then transfer mixture into a measure, তারপরে কি করবে অ্যাড রিকোয়ার্ড ভলিউম, তারপর ট্রান্সফার দ্য মিক্সার ইন আ বটল।
Then label is added, যে shake well before use, shake the bottle well before use. নেক্সট হচ্ছে dispense the bottle. এটা হলো 4 মার্কসের জন্য, ঠিক আছে। সরি আরেকটা তোমাদের বলে রাখি, এই ট্রাগান মিউসিলেজের ক্ষেত্রে কী হচ্ছে, মেথড অফ ডিসপেন্সিং ইউজিং ট্রাগান মিউসিলেজে এর ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব একটা বেশি নেই, জাস্ট এটা লিখবে, তারপরে তো 3, 4, 5, 6 সেম দেখো হচ্ছে তোমার কম্পাউন্ড ট্রাগান জন্য এটা সেম হবে। নেক্সট আসছে কি দেখো, নেক্সট দেখো এক্সপ্লেন দ্য রিজন, ঠিক আছে, এইগুলো একটু ভালো করবে। দেখো ফার্স্ট দেখো সিরাপ আর নট প্রিপেয়ার্ড ইন পোর্টেবল ওয়াটার, এর ক্ষেত্রে কি দেখো ফার্স্ট লিখতে হবে যে পোর্টেবল ওয়াটার দিয়ে কেন প্রিপেয়ার করা যায় না। ফার্স্ট আমরা কি পোর্টেবল ওয়াটার শুড নট বি ইউজ ফর প্রিপেয়ারিং দ্য সিরাপ বিকজ ইট কন্টেন্স বোথ ভোলাটাইল অ্যাজ ওয়েল এজ নন ভোলাটাইল ইম্পিউরিটি, সো দ্য সিরাপ আর প্রিপেয়ার্ড বাই ইউজিং পিউরিফাইড ওয়াটার। 2 মার্কসের মতো করে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিনিমেন্ট শুড নট বি অ্যাপ্লাইড টু দ্য ব্রোকেন স্কিন, এখানে ফার্স্ট লিখবে যে লিনিমেন্ট শুড নট বি অ্যাপ্লাইড টু দ্য ব্রোকেন স্কিন বিকজ ইট মে কজ এক্সেসিভ ইরিটেশন। তারপরে কি লিখবে যে লিনিমেন্ট আর লিকুইড ও সেমি লিকুইড প্রিপারেশন মিন্ট ফর অ্যাপ্লিকেশন টু দ্য স্কিন উইথ ফ্রিকশন অ্যান্ড রাবিং। তাছাড়াও কি লিনিমেন্ট অ্যালকোহলিক আর অয়েলি সলিউশন হওয়ার জন্য কি হয়, অ্যালকোহলিক লিনিমেন্টসটা কি করে হেল্প পেনিট্রেশন অফ মেডিকেমেন্ট ইনটু দ্য স্কিন, আর হচ্ছে তার জন্য কাউন্টার ইরিটেন্ট আর রুপেফেসিয়েন্ট অ্যাকশনটা দিচ্ছে। আর তোমার অ্যালকোহলিক হলে কি হচ্ছে অয়েলি লিনিমেন্ট হলে ইজিলি স্প্রেড হয়ে যায়। এটা আমি কেন দিলাম, কারণ কি এক্সেসিভ ইরিটেশন, এটা আমি দেওয়ার একটাই কারণ যে ফ্রিকশান আর রাবিং দিয়ে আমরা স্কিনের ওপর অ্যাপ্লাই করি, ঠিক আছে। এরপরে দেখো অ্যালকোহলিক আর অয়েলি হলে খুব সহজে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে আমাকে এই যে এক্সেসিভ ইরিটেশনটা মানে যেটা কি আমাদের লিনিমেন্টটা কি স্কিনের ওপর অ্যাপ্লাই করার জন্য কি হচ্ছে অ্যাবজর্ব করে করে গিয়ে হচ্ছে তা পেনটাকে হচ্ছে কমাচ্ছে, তাই তো। স্কিনের হচ্ছে তোমার স্কিনে আমরা অ্যাপ্লাই করতে পারছি, এবার ওটা কি লেয়ার ওয়াইজ এটা হচ্ছে চলে যায়, কিন্তু তুমি ডাইরেক্ট যখন তুমি ব্রোকেন স্কিনে দিয়ে দেওয়া হবে তখন কি হয়, ব্রোকেন স্কিনের ক্ষেত্রে কি আমরা যেহেতু অনেকটা রুবিফেসিয়েন্ট অ্যাকশান ইউজ করি, তারপরে হচ্ছে তোমার ফ্রিকশান বা রাবিং, তোমার রাব করে করে, এবার যদি স্কিনটা ফাটা থাকে তুমি রাব করতে পারো, কোনো একটা জায়গায় বেশি পোর্শন বেরিয়ে যায়, কোনোটা কম যায়, তার জন্য কি আমরা অয়েলি অ্যালকোহলিক এক্সাম্পলটা দিয়েও আমরা কিন্তু অ্যাড করলাম। নেক্সট দেখো গ্লিসারিন ইজ ইউজড অ্যাজ বেস ইন থ্রোট পেন, থ্রোট এটার কারণ কি থ্রোট পেন আর ভিসকাস লিকুইড প্রিপারেশন ইউজড ফর মাউথ অ্যান্ড থ্রোট ইনফেকশন, glycerin used as base in throat pain because being viscous. It adheres to mucous membrane for a long period. It also provides a sweet taste to the preparation. ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের লিকুইড মোনোফেজি লিকুইড ডোজেস ফর্মের কয়েকটা কোয়েশ্চেন। এছাড়া তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে ডিসকাশন করা হবে হোয়াটসঅ্যাপ ক্লাসে। থ্যাংক ইউ স্টুডেন্ট।